যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের বিরুদ্ধে। অর্থনৈতিকভাবে ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করেছে আমেরিকা ও ইউরোপ, ইসরায়েল। এর অন্যতম কারণ ইরানকে দুর্বল করা। 1 কেজি গরুর গোশতের দাম ইরানি টাকায় প্রায় 1 কোটি রিয়াল। চিন্তা করে দেখুন, ইরানের জনগণ রাজপথে ব্যাপক আন্দোলন করতেছে। তাদের আন্দোলন রীতিমতো চাঙ্গা। দিশেহারা ইরানের প্রশাসন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আদেশ, নির্দেশ, আহ্বান সবকিছুকে উপেক্ষা করে ইরানের জনগণ রাজপথে আন্দোলনকে অব্যাহত রেখেছে। মূলত ইরানের অর্থনীতির উপর বড় ধরনের আঘাত দিয়েছে আমেরিকা। আমেরিকা গত 4 দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে। এরপর আমেরিকার পরবর্তী টার্গেট ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড এই রাষ্ট্রগুলো। মূলত আমেরিকা সোভিয়েত আমলের সাম্রাজ্যকে আবারও নিজের মধ্যে উপস্থাপন করতে চায়। আমেরিকা এটা মনে করে পুরো বিশ্বের অধিকতর সম্পদ তাদের। সে কারণেই যে সমস্ত রাষ্ট্রে খনি রয়েছে, সম্পদ রয়েছে, আমেরিকা সেই সমস্ত রাষ্ট্রে ব্যাপকভাবে হামলা অব্যাহত রেখেছে। সামরিক ক্ষেত্রে আমেরিকার উত্থান অনেক আগে থেকেই। সামরিক বলয়ের মাধ্যমে আমেরিকা বহু রাষ্ট্রে যুদ্ধ করেছে, কিন্তু বর্তমানে আমেরিকা করতেছে অর্থনৈতিক যুদ্ধ। যে যুদ্ধে আমেরিকা কাউকে আর পাত্তা দিচ্ছে না। আমেরিকা ইসরায়েলকে নিয়ে, ব্রিটেনকে নিয়ে, ফ্রান্সকে নিয়ে কিংবা আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে আমেরিকা একটা সাম্রাজ্য বলয় তৈরি করতে চায়। ইরান একটি ভুল করেছে। সে ভুলটি হচ্ছে ইরান তার সামরিক অগ্রগতিকে ধীর গতিতে এগিয়ে নিয়েছে। আর এই ধীর গতির অন্যতম কারণ অর্থনৈতিক বিপর্যয়। ইরানের অর্থনৈতিক বিপর্যয় এটা বহু পুরনো। সেই 1983 সালের পর থেকে আমেরিকা ইরানের উপর স্যাংশন দিয়েছে। কিন্তু ইরান একটা ভুল করেছে, তা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ইরান সুসম্পর্ক তৈরি করতে পুরোদমে ব্যর্থ হয়েছে। ইরানের এই ব্যর্থতার কারণ ইরানকে হাড়ে হাড়ে বুঝতে হয়েছে। ইরান কূটনৈতিকভাবে কোনো কিছু সমাধান করতে পারেনি। ইরান সব কিছুই করেছে নিজের মতো করে। বহির্বিশ্বে ইরান এটা চেয়েছে যে ইরানের নিজস্ব একটা আধিপত্য বলয় তৈরি হবে, কিন্তু এখানে ইরান ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটা মনে করে ইরান একঘেয়েমি চিন্তা ভাবনা করেছে। নিজস্ব প্রযুক্তি ইরান বহির্বিশ্বে ছড়িয়ে দিতে চায়নি। যদি এটা করত, ইরানের অর্থনীতি চাঙ্গা থাকতো। ইরান তার সামরিক কাঠামোকে নিজের মধ্যে রেখে দিয়েছে। আপনি উত্তর কোরিয়ার কথাই ধরেন। আমেরিকা থেকে শুরু করে পুরো বিশ্বের প্রায় 18,000 নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তারপরও উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছে। এর অন্যতম কারণ উত্তর কোরিয়া প্রযুক্তি বিক্রি করে। সম্প্রতি গত কয়েক বছরে আমরা দেখেছি ইরান তার কামিকাজ ড্রোনের প্রযুক্তি বিক্রি করে আয় করে দিয়েছে প্রায় কোটি কোটি ডলার। ইরান এটা অনেক আগে করা উচিত ছিল। বহির্বিশ্বে দুর্বল রাষ্ট্রগুলোর কাছে যদি ইরান প্রযুক্তি বিক্রি করত, তাহলে এখান থেকে ইরান আয় করে নিতে পারত প্রায় ট্রিলিয়ন ডলার। কিন্তু ইরান এটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রের কাছে প্রযুক্তি বিক্রি করলে ইরান অর্থনৈতিকভাবে লাভবান হতো। ইরানকে নিয়ে আমেরিকার পরবর্তী টার্গেট কি? ইরানকে নিয়ে আমেরিকার পরবর্তী টার্গেট সম্পর্কে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ইরানকে দুর্বল করতে চায়। দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়া এটা খুব সহজ হবে। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে ইরানের সামরিক কাঠামো ভেঙে পড়বে। এটা হচ্ছে আমেরিকার গোপন কৌশল। আমেরিকা এটা চায় ইরানের বর্তমান যে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, তাকে দুর্বল করা। তিনি যদি দুর্বল হয়ে পড়েন, প্রশাসনের উপর থেকে তার নিয়ন্ত্রণ চলে যাবে। আর এটাকে কাজে লাগাবে আমেরিকা। আমেরিকা খুব কৌশলে ইরানকে মাটিতে মিশিয়ে দিতে চায়। সেটা কি সম্ভব হবে?